আহ আমি তো আমার পুরো জীবন গুনাহে নষ্ট করে ফেলেছি। আল্লাহ কি কখনো আমাকে ক্ষমা করবেন? কাঁদতে কাঁদতে তিনি বললেন, হযরত, আল্লাহ কি গুনাহগারদেরও ক্ষমা করেন? বসরা শহরে এক অত্যন্ত সুন্দরী নারী বাস করতেন। তার নাম ছিল শাহওয়ানা। তিনি শুধু রূপেই নয়, কণ্ঠেও ছিলেন অতুলনীয়। তার মধুর কণ্ঠের কারণে মানুষ সুখ কিংবা দুঃখের কোনো আসরকেই তার উপস্থিতি ছাড়া পূর্ণ মনে করত না। তিনি গান গাইতেন, নহুয়া করতেন। তার প্রতিটি অনুষ্ঠানে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হতো। এইভাবে সময়ের সাথে সাথে শাহওয়ানার কাছে প্রচুর সম্পদ ও ধন সম্পত্তি জমা হয়। তিনি দামি পোশাক, গয়না পরতেন এবং একদম রাজকীয় জীবনে অভ্যস্ত ছিলেন। একদিন শাহওয়ানা তার রোমি ও তুর্কি দাসীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে যখন তারা যাচ্ছিলেন, তখন হযরত সালেহ মারি রহমতুল্লাহি আলাইহির বাড়ির কাছে এসে পৌঁছান। হযরত সালেহ মারি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক পরহেজগার, আল্লাহ ভক্ত এবং জ্ঞানী আলেম। তার ঘরে মানুষ বসে তার উপদেশ শুনত। তার বয়ান এবং প্রভাব ফেলত যে শ্রোতাদের হৃদয় নরম হয়ে যেত, চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করত, আর তারা আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করত। শাহওয়ানা যখন সেই ঘর থেকে কান্নার শব্দ শুনলেন, অবাক হয়ে বললেন, এখানে কেউ কাঁদছে, আর আমাকে খবরও দেওয়া হয়নি। তিনি সঙ্গে থাকা এক দাসীকে ভেতরে পাঠালেন। দাসী ভিতরে গিয়ে অবস্থা দেখে নিজেও কাঁদতে লাগলো এবং আর ফিরে এলো না। শাহওয়ানা দ্বিতীয়, তারপরও তৃতীয় দাসীকেও পাঠালেন। তারাও আর ফিরে এলো না। অবশেষে চতুর্থ দাসী গেল এবং ফিরে এসে বলল, বিবি, এখানে কারো মৃত্যু নিয়ে কেউ কাঁদছে না, বরং সবাই নিজ নিজ গুনাহের জন্য কাঁদছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই কথা শুনে শাহওয়ানা হাসলেন এবং মজার ছলে নিজেও ভেতরে প্রবেশ করলেন। কিন্তু ভেতরে ঢুকে যখন তিনি হযরত সালেহ মারি রহমতুল্লাহি আলাইহির মুখ দেখলেন, তখন তার হৃদয় পাল্টে গেল। অন্তর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি তো আমার পুরো জীবন গুনাহে নষ্ট করে ফেলেছি। আল্লাহ কি কখনো আমাকে ক্ষমা করবেন? কাঁদতে কাঁদতে তিনি বললেন, হযরত, আল্লাহ কি গুনাহগারদেরও ক্ষমা করেন? হযরত সালেহ রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আল্লাহর রহমত তো গুনাহগারদের জন্যই, যাতে তারা সোজা পথে ফিরে আসে। শাহওয়ানা বললেন, আমার গুনাহ তো আকাশের তারার চেয়েও বেশি এবং সমুদ্রের ফেনার চেয়েও অধিক। হযরত উত্তর দিলেন, যদি শাহওয়ানার গুনার থেকেও বেশি গুনাহ পৃথিবীতে করে ফেলে, তবু আল্লাহ চাইলে তাকেও ক্ষমা করে দেবেন। এই কথা শুনে শাহওয়ানা জোরে কেঁদে উঠলেন আর বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে এলো, তিনি বললেন, হযরত, আমিই সেই শাহওয়ানা যার গুনাহের উদাহরণ মানুষ দেয়। তৎক্ষণাৎ তিনি তার দামি পোশাক ও গয়না খুলে ফেললেন, পুরানো কাপড় পরলেন এবং সমস্ত ধন সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন এবং সব দাসীদেরকে মুক্ত করে দিলেন। এরপর তিনি দুনিয়ার সমস্ত ভোগবিলাস ত্যাগ করে নিজের ঘরে ইবাদতে লেগে গেলেন। দিনরাত আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদলেন এবং তওবা করলেন। তিনি প্রায়ই কাঁদতে কাঁদতে বলতেন, হে আল্লাহ, আমি খুবই দুর্বল, আমি তোমার আযাব সহ্য করতে পারবো না, আমাকে মাফ করে দাও, আমার প্রতি দয়া করো। এভাবেই শাহওয়ানা 40 বছর ইবাদতে কাটিয়ে দিলেন, কান্না, তওবা ও দোয়ায় ভরা জীবন। শেষ পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করতে করতেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা এই কাহিনী থেকে এই শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলার রহমত কখনো সীমাবদ্ধ নয়। যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে, তবে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, যত বড় গুনাহই হোক না কেন।